নিজে নিজে বাসায় বসে আপনি ইংরেজি শেখা সম্ভব? নিজে নিজে আপনি স্পোকেন ইংলিশে পারদর্শী হয়ে যেতে পারবেন কোনো কোর্স করা ছাড়াই, কোনো কোর্সের সাহায্য ছাড়াই, কোথাও কোনো কোচিং সেন্টারে যাওয়া ছাড়াই আপনি বাসায় নিজে নিজে ইংলিশে পারদর্শী হওয়া সম্ভব? প্রশ্নটা কি করেছেন? উত্তরটা কি রয়েছে? যদি বলি সম্ভব। কিছু ট্রিক্স এন্ড টিপস ফলো করলে, কিছু কৌশল অ্যাপ্লাই করলে, কোনো সময় নষ্ট না করে আপনি বাসায় বসে নিজে নিজে ইংরেজিতে পারদর্শী হতে পারেন। কিন্তু কিভাবে? খুব কমন কিছু মানুষ কিছু ধারণা দিয়ে থাকে যে আপনি প্রথমত সে বলবে আপনি প্রচুর গান শুনবেন, পছন্দের কিছু শুনবেন, পছন্দের কিছু পড়বেন এবং কি করবেন মিউজিক শুনবেন, পডকাস্ট শুনবেন, তারপরে কি করবেন সিনেমা দেখবেন, মুভি দেখবেন, এগুলো বলতে থাকবে। অডিও বুক শুনবেন, পডকাস্ট শুনবেন, এগুলো শুনে বলবেন, প্র্যাকটিস করবেন। খুব কমন কথা। এছাড়াও কি অন্য উপায় রয়েছে? যদি বলি আছে। কি সেটা? কোনো কারো কথা না শুনে নিজের যেটা ভালো লাগে সেটা করে ইংরেজি শেখা সম্ভব। কিভাবে? সেটা হলো আপনি আগে একটি লিস্ট করুন। প্রথমত আপনি ভয় পাবেন না, আপনি নিজে নিজে ইংরেজি শিখবেন। আপনি আপনার বস, আপনি আপনার টিচার। কারণ যে নিজে ক্রিয়েট করে সে তার ক্রিয়েশন কখনো ভোলে না, সহজে ভোলে না। তাহলে কিভাবে? সেটা হলো প্রথমত আপনার কোন কোন জায়গায় ভালো লাগার দিক রয়েছে ঠিক সেই জায়গাগুলো সিলেক্ট করুন, একটু টু ডু লিস্ট করুন। যেমন আপনার বই পড়তে ভালো লাগে না, তাহলে আপনি ইংলিশ শেখার জন্য কখনোই আপনার জোর করে বই পড়বেন না, আপনার খুব বোরিং লাগবে। আমি জানি অনেকেই জানে যার বই পড়তেই ভালো লাগে না, তার যার অভ্যাস নেই, সেই এবার ইংলিশ শেখার জন্য জোর করে কোচিং সেন্টারে না গিয়ে জোর করে ইংলিশ বই পড়বে। ইম্পসিবল। তাহলে পছন্দের বই পড়ুন। বই পড়তে একদমই ভালো লাগে না, তাহলে কি করব? আপনাদের নিশ্চয়ই বাচ্চাদের কমিক্স বইগুলো ভালো লাগে, ইংলিশের বিভিন্ন কার্টুনের বইগুলো ভালো লাগে। আপনি বাচ্চাদের অনেকগুলো বই দেখবেন খুব ছবিযুক্ত সুন্দর গল্পের বই রয়েছে, গল্পগুলো অনেক ফানি থাকে, সেই গল্পের বইগুলো পড়ুন। ছবিযুক্ত আপনি বাচ্চা হয়ে যান এবং সেন্টেন্সটি একটা এখানে প্রতিটা পাতায় একটা বড় বড় মানে কিছু পোর্শন সেন্টেন্স দেওয়া থাকে, অনেক সেন্টেন্স না, যেটা খুব আকর্ষণীয় লাগে। সেন্টেন্সটাকে খুঁটিয়ে খুঁটিয়ে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করুন। মিনিং বুঝুন, কোন ফ্রেজ ইউজ হয়েছে, কোন স্ট্রাকচারে কোন কথা বোঝানোর চেষ্টা করেছে সেটা বোঝার চেষ্টা করুন। তাহলে বোরিং রিডিং হ্যাবিটস না থাকলেও সমস্যা নাই। যাদের কাছে বই পড়াটা বোরিং লাগে, হ্যাবিট নেই, কিন্তু শিখতে তো হবে। এটা একটা পার্ট গেল। তারপর অডিও বুকস অনেকে শুনতে পছন্দ করে, কিন্তু যাদের শুনতে ভালো লাগে না তারা কি করবে? তারা মজার মজার ফানি ভিডিওগুলো শুনবে। যারা ফেসবুকে সময় কাটায় এবং ইউটিউবে সময় কাটায় এবং করতে ভালো লাগে কিন্তু কোচিং সেন্টারে যাওয়ার পসিবল না, বা অত আমি খুব পেশেন্টলি নিচ্ছি না, বাসায় বসে যদি আপনি ট্রাই করতে পারেন একটু ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে থাকুন। কিভাবে? আপনি ফেসবুক ইউজ করছেন, ইউটিউব ইউজ করছেন, ইনস্টাগ্রাম ইউজ করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় ফুল অ্যাক্টিভ পারসন, বাট আলাদা করে আপনি সময় বের করতে পারছেন আপনি কিভাবে ইংলিশ শিখবেন। তারাও এই ট্রিক্স গুলো ফলো করলে তারাও ইংলিশ শিখতে পারবে। যারা অ্যাটেন্টিভ রয়েছে তারাও তো পারবেই। আমি দুই ধরনের স্টুডেন্টের জন্য বলছি, যারা শিখতে চায় কিন্তু কষ্ট করতে চায় না, ইংলিশ শিখতে অনেক কষ্ট, আর যারা খুব অ্যাটেন্টিভ, কোচিং এ গিয়ে সময় নষ্ট না করে নিজে নিজেও একটা গাইডলাইন তৈরি করে নিজের মতো করে ইংলিশ শেখা যায়। এটা তো গেল রিডিং। তারপরে রিডিং করলে রাইটিং পারে, এক একটা সেন্টেন্স কোন কোন স্ট্রাকচারে লেখা হচ্ছে সেটা পারবে। এবার হলো গিয়ে রিডিং থেকে রাইটিং, রিডিং এর ঝামেলা গেল। এবার অডিও বুক শুনতে ভালো লাগে না, আপনি আপনার পছন্দের ইংলিশ গান শুনুন, বারবার প্লে করে শুনুন। পছন্দের গান শুনলেন, আবার বোঝারও চেষ্টা করলেন, আচ্ছা গান ভালো লাগে না, ছেড়ে দিলাম। তাহলে কি শুনবেন? আপনার পছন্দের যে কোনো কিছু, যেটা আপনার শুনতে হেডফোন দিয়ে শুনতে ভালো লাগবে আপনি সেটাই শুনুন, ইংলিশে শোনার চেষ্টা করুন এবং সাথে সাথে একটু আনমনে বলার চেষ্টা করুন। মুখ দিয়ে বলুন, প্রতিটা ওয়ার্ডকে ফোকাস করুন, বলুন, জোরে বলুন, অনেক জোরে। শব্দটা মুখ দিয়ে বেরিয়ে চারপাশে ছড়িয়ে আপনার কানে আসবে, ব্রেনে সেভ হবে। তাহলে লিসেনিংটা ডেভেলপ হবে, স্পিকিংটাও গ্রো হবে, একসাথে চলবে। তাহলে সোশ্যাল মিডিয়া থেকেও আপনি ইংলিশ শিখতে পারছেন। প্রতিদিন আপনি মনে করুন, আপনি একেবারে সময় নেই, আপনি 15 মিনিট ব্যয় করুন প্রতিদিন, যে আপনি বাসায় বসে ইংলিশ শিখবেন, 15 মিনিট ব্যয় করুন। তাহলে রিডিং হ্যাবিটও হলো, লিসেনিং হ্যাবিটও হলো। এখন বলার হ্যাবিটটা কিভাবে হবে? আমার তো কোনো পার্টনার নেই, I have no partner to communicate in English, so what can I do? What can I do for it to communicate in English without any English partner? কি করব? কোনো সমস্যা নেই, আমাদের কাছে মোবাইলটা থাকে। আগে আমরা প্র্যাকটিস করতাম গিয়ে ইন ফ্রন্ট অফ দ্য মিরর, আমরা এইটা মোটিভেট করতাম যে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো, নিজের কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে ফেলো। কোনো দরকার নেই, আপনি মোবাইলটা নিয়ে প্রায় থাকেন, মোবাইলটা অন করে আপনার পছন্দের যে কোনো একটা বিষয় নিয়ে প্রথমত 3 মিনিট, তারপরে আস্তে আস্তে 4 মিনিট, তারপরে 5 মিনিট, না পারলে 1 মিনিট, প্রতিদিন 1 মিনিট
করে আগে ইংলিশে যে কোনো পছন্দের একটি সাবজেক্ট নিয়ে বলুন, জোরে বলুন। মোবাইলটা অন করে দিন, অন করে 1 মিনিট কোনো বাংলা ছাড়া ইংলিশে বলুন, বা আজকে যে বিষয়টা আপনি শিখেছেন বা যে কোনো বিষয় আপনি শুনেছেন সে কোনো একটা টপিকের উপরে বলুন, বা যে কোনো পছন্দের একটা সাবজেক্ট নিয়ে 1 মিনিট আপনি ইংলিশে বলুন। তারপরে কি হবে, ইংলিশে 1 মিনিট বলবেন, এভাবে কয়েকদিন দেখবেন আপনি কোনো হেজিটেশন ছাড়াই সহজেই ইংলিশে বলতে পারছেন, অ্যান্ড ইউ আর কনফিডেন্ট টু স্পিক ইংলিশ। ধীরে ধীরে আপনার কনফিডেন্ট লেভেলটা বেড়ে যাবে। পরবর্তীতে 1 মিনিট থেকে 2 মিনিট, 2 মিনিট থেকে 3 মিনিট, এভাবে করে অ্যাট লিস্ট 5 মিনিটস ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করুন। ধীরে ধীরে আপনি চাইলে আপনার টাইমিংটা বাড়াতে পারেন। এভাবে বাড়িয়ে 5 মিনিট আপনি ইংলিশে ডেইলি বলা প্র্যাকটিস করুন, এবং সেটা ভিডিওটা দেখুন এবং শুনুন। নিজের কাছে নিজের পরিবর্তন ধীরে ধীরে আপনি খেয়াল করবেন। এটা হলো প্র্যাকটিসের ব্যাপার, স্পিকিং প্র্যাকটিসের ব্যাপার। এবার আর কোথায় বলবেন, আরো একটা ট্রিক্স বলি। আপনি ইয়ারফোন দিয়ে গান শুনছেন বা ইয়ারফোনে কারোর সাথে ফোনে কথা বলছেন, আপনি বলতে থাকবেন এবং এই মুহূর্তে এমন একটা ভান করবেন যে আপনি কোনো ফরেন ফ্রেন্ডের সাথে ইংলিশে কথা বলছেন, যে হোয়াটস ইউর নেম, হাউ আর ইউ। আপনি শুরু করলেন যে কোনো ফেভারিট বিষয় নিয়ে, মানে আপনি ইংলিশে প্রশ্ন করছেন এবং নিজে নিজে ওর কিছু প্রশ্নকে ধরে নিয়ে আপনি আনসার করার চেষ্টা করবেন। যেমন আপনি ইংলিশে কারোর সাথে ফোনে কথা বলছেন, এটা কিন্তু মজায় মজায় করা সম্ভব। তাহলে বাসায় বসে ছোট ছোট কিছু ট্রিক্স ফলো করে আপনার 4টা পার্টের প্র্যাকটিস হয়ে যাচ্ছে। সেই সাথে একটু রিটেনটা কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি ইংলিশের কোনো একটা সাইটে লেখা শুরু করুন। কারণ আমাদের ম্যাক্সিমাম বসে খাতা কলমে লিখতে অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা ফ্রি হ্যান্ড কিছু লিখুন, যাদের ভালো লাগবে না তারা ফেসবুক, সোশ্যাল মিডিয়ার যে কোনো অংশে কোনো একটা সাইটে গিয়ে আপনার পছন্দের কোনো টপিক লিখুন বা ব্লগিং করুন, এবং এমন একটা সাইটকে নিজের একটা পেজ ক্রিয়েট করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, বা নিজের মতো করে কিছু লিখি চল, এ ধরনের কিছু একটা ক্রিয়েট করে প্রতিদিন একটা ব্লগ শেয়ার করুন যেটা হবে ইংলিশে। এভাবে লিখতে লিখতে কে আপনার ভুল ধরলো, কেউ আপনার সমালোচনা করলো, সেদিকে তাকানোর কোনো সময়ই নেই আমাদের, কারণ আমরা নিজে ইংরেজি প্র্যাকটিস করব। তাহলে লেখা, পড়া, বলা, শোনা সবকিছু হয়ে গেল। সবকিছু করতে থাকলে আপনি নিজে কোচিং সেন্টার ছাড়া আপনি নিজে ইংলিশ প্র্যাকটিস করে ডেভেলপ করতে পারেন। সেই সাথে একটু যদি কেউ কষ্ট করতে চায় আরো তাড়াতাড়ি শেখার জন্য, প্রতিদিন কমপক্ষে 2-3টা ওয়ার্ড ক্যারি করবেন, একটু শিখবেন, সোশ্যাল মিডিয়া ওয়ার্ডগুলোকে প্র্যাকটিস করবেন, লিখবেন, মনে রাখবেন। সেই সাথে সেন্টেন্স বাই সেন্টেন্স শিখবেন। এটা হলো আমি শেখার কিছু ফর্মুলা দিলাম, কিন্তু আরেকটা ফর্মুলা বাকি আছে, সেটা আপনাদের নেক্সট ভিডিওতে শেয়ার করব। সেই পর্যন্ত এই ট্রিক্স গুলো ফলো করুন। এটা হলো বেসিক ভাবে, মানে একেবারে শুরু বেসিক থেকে বাসায় বসে এই 4-5টা ফর্মুলা ইউজ করে একটু ইংলিশে বলুন,